জীবন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু জীবন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ড্যান্ট, সিএমটিডি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আবারও স্বাগত জানাই স্যারকে করতালির মাধ্যমে। আয়াত 114। I seek refuge in Allah from the devil and outcast, from his direct and indirect temptation. In the name of Allah, the most gracious and the most merciful. They believe in Allah and in the last day, and enjoin what is right and forbid what is wrong, and hasten to excel each other in doing good. These are among the righteous. Surah Al-Imran, verse 114. Assalamu alaikum. শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দেশ সেরা কলেজ হওয়ার গৌরব অর্জন করে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ একজন শিক্ষার্থীর মানসিক, আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও সমান গুরুত্ব দিয়ে থাকে। পথে এবার নামো সাথী, পথে হবে পথে না, পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। জনস্রোতে নানান পথে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। তোমরা জানলে অবাক হবে যে আমি যে তোমাদের সময় দিচ্ছি, অনন্ত জলিল ভাইয়ের কিন্তু সময়ের কোনো অভাব নেই। সবচেয়ে বড় কথা এই যে আমার সময় বের করে যে সবাইকে দিচ্ছি, এটা কয়জনই বা দেয়। তার উপর জলিল ভাইয়ের জীবনটাই বর্ষা, তার প্রিয় ঋতু বর্ষা, প্রিয় মানুষ বর্ষা, প্রিয় খাবার ও সরি এটা নিয়ে না যাই। কথা হচ্ছে এই যে বর্ষাই তার জীবন। বর্ষা আপু যদি না থাকতেন উনি জীবনে অভিনয় করতে পারতেন, যিনি কিনা হিরোইনকে বলে হিরোইনসি, তার কোনো নায়িকার অভাব হবে না এই সেক্টরে। ভাই আমার দিকে আসেন, আমি ড্যাশিং হিরো। আমার সেন্স দেখেছেন, আমি ঘুষির বেল্ট পরি, আমি রোলেক্সের ওয়াচ পরি। কয়জনই বা এগুলো পড়তে পারে? এই যে এদের আউটফিট দেখেছেন, এক একটা ক্লাউনের মতো দেখতে। আমার মতো হ্যান্ডসাম ফিগার কয়জনের আছে? আসেন বর্ষা আপু, আমরা একটা ছবিতে অভিনয় করি, দেখবেন পুরো দেশ কাঁপবে। অবশ্য এখনো আমি সিঙ্গেল, মেয়েরা আমাকে প্রায় প্রায় মেসেজ করে এবং আমি মনে করি বাংলাদেশের একমাত্র ব্যাচেলর ছেলে আমি। এই যে সেই দিনই আমেরিকা থেকে 2টা প্রস্তাব এসেছে, আমি কিন্তু বাবা না করে দিয়েছি। কারণ মেয়েরা তোমরা এখনো আমার নাম লিখে ছবি বালিশে রেখে ঘুমাও, আমি কি তোমাদের মন ভাঙতে পারি? অবশ্যই না, আমি কারো মন ভাঙতে পারি না। আমি তোমাদের জন্য সময় বের করব। মূলত আমি ছোটবেলা থেকেই খেলোয়াড়, আমি খেলতে পছন্দ করি। এই যে তার উপর সাকিব খানের কথায় আসি, সাকিব খান এই যে বাংলার কিং খান দাবি করে, উনি আসলে কিং খান না হয়ে ওনার উপাধি হওয়া উচিত ছিল ধোকাবাজ খান। যে কিনা নিজের 2 বউকে ধোকা দিতে পারে, সে কি বা অভিনয় করবে? বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে তার কান্নার ভিডিও দেখে বিব্রত হয়নি। সেটা কি আসলেও কান্না ছিল না হাসি ছিল বোঝার কোনো উপায় নেই। অন্যদিকে আমাকে দেখুন, হলিউড বলিউডের বাচ্চাদের সাথে আমার পরিচয়। সেদিনই সালমান খান আমাকে কল দিয়ে বলল, জায়েদ তুমকো আনা পারেগা মেরে পার্টি পে, তুম বাংলাদেশ কা একমাত্র খান হো। বুঝেছেন? আমার পরিচিতি সেই বলিউড হলিউডের বাচ্চাদের সাথে। মোরে ঘুম ঘরে ঘুম ঘরে কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরা হাসিনি মায়ের চোখে চোখে মনে মনে রয় ব্যথা আমায় দেখো একা বিকেলে কখনো কোনো ব্যথা ফেলে আমায়
অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারা ক্রন্দন। অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস। কলেজ, থ্যাংক ইউ স্যার। লাইক টু রিকোয়েস্ট ইউ টু সেরা খ্যাতি অর্জন, লেখাপড়া এবং সহশিক্ষামূলক কার্যক্রম উভয় ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বেরই জন্য তারই ধারাবাহিকতায় এবছর বার্ষিক ট্যালেন্ট হান্টের আজ সমাপনী দিবস। প্রায় এক মাস ধরে 116টি ইভেন্টে 408টি পুরস্কারের জন্য 2000-এর অধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ চূড়ান্ত ফল ও পুরস্কার প্রাপ্তির জন্য এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছে। আমি সকল প্রতিযোগীকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। লেটস গিভ এ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইচ আদার। প্রতিভা এমন একটি বিষয় যা কাজে লাগালে নিজের পাশাপাশি সমাজ, রাষ্ট্রের, বিশ্বের কল্যাণ করা সম্ভব। আমাদের নান্দনিকতা, মেধা ও মননের পরিচয় ধারাবাহিকভাবে আগামী দিনে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি। Ahmed, SGP, NDC, FWC, PSC, Commandant CMTD sir. Let's give a huge round of applause once again. আমাদের সন্তানরা ভবিষ্যতে ভালো কোনো উচ্চশিক্ষার জন্য জায়গা করে নিতে পারে। আমাদের আদমজী কলেজের বিশেষ কার্যক্রম এবং উদ্যোগের কারণে বিগত বছরগুলোতে সাম্প্রতিককালে আমাদের শিক্ষার্থীরা সব জায়গায় ভালো স্থান করে নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা এবং সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে যোগদানের ক্ষেত্রে আদমজী কলেজ আনপ্রেসিডেন্টেড সাফল্য অর্জন করেছে। এজন্য তোমাদের সবাইকে অভিনন্দন। এবং আমি এই বিষয়গুলো আজকে উল্লেখ করতে চাই যে আজকের যে ইভেন্টটা ছিল এটি সম্পূর্ণ আমাদের শিক্ষা কার্যক্রমের বাইরের একটি এফোর্ট, এবং এই যে সাংস্কৃতিক এবং অন্যান্য যে সকল ইভেন্ট আমাদের সামনে উপস্থাপন করা হলো এটি শুধুমাত্র একটি উদাহরণ যে এই কলেজ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অন্যান্য কার্যক্রমে কি পরিমাণ আগ্রহী এবং এফোর্ট দেয়। আমি এই কারণে আদমজী কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল অভিভাবকদের তরফ থেকে। আপনারা জানেন যে আজকে একবিংশ শতাব্দীর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে শুধুমাত্র শিক্ষা কার্যক্রমের উপরে ভবিষ্যতে আমাদের নাগরিকদের পেশাগত দক্ষতা, পেশাগত অবস্থান নির্ভর করবে না, এবং সে কারণেই আদমজী কলেজ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি। এখন হচ্ছে আমাদের যে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা সেটার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সব শেষ হলো। সো এখন এখানে আর খুব বেশি কাজ নেই, আর এর আগে হচ্ছে ক্যাম্পাসে একটু ফটোশ্যুট করে নিব একদম কলেজের সামনে গিয়ে লাল গালিচার মধ্যে। প্রত্যেক আসো সামনে। আর এই যে আমাদের যে কলেজের রুমি মঞ্চ সেখানে কিন্তু আজকে স্টেজটা করা হয়েছিল, আর যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল এসেছিলেন তো তাদের জন্য হচ্ছে লাল গালিচা বিছানো হয়েছিল। আমার মেডেলের ঝনঝন আওয়াজ হচ্ছে। সো এখন হচ্ছে আমরা এখানে ছবি তুলে নিব। তো এখানে কয়েকটা পোজ নিয়ে আগে ছবি তুলে নিই। ছবি তোলা শেষ, আর এখানে হচ্ছে আমাদের স্বপ্ন সোপান ক্যাম্পাস থেকে বেরিয়ে আমরা বাসার দিকে চলে যাব। আর আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত সবাই নিজে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।